নানা নাটকীয়তা শেষে আবারও পার্শ্ববর্তী দেশ ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। ইলিশ রপ্তানির আদেশ জারির পর দেশের বাজারে ইলিশের দাম আরও বৃদ্ধি পাবে বলে জানালেন রাজধানী ঢাকার সর্ববৃহৎ মোকাম কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ীরা। চাহিদা বেশি, আমদানিও বেশি। যদি ইন্ডিয়া মাছ যায় তাহলে এখন যেটা 900 খায় এটা খাইবো 1200, আর যদি ইন্ডিয়া না যায় তাহলে 900 টাইবো 600। বাঙালি খাইয়ে শান্তি পাইবো। আগে ছিল এগুলো 1200, এখন হচ্ছে 900 800। 1 কেজি 200 গ্রামের মাছ আগে ছিল 2200 2500, এখন আছে 1650। 500 গ্রামের গুলো খাইছে আগে 1300 1400, এখন হচ্ছে 950 1000। আর ইন্ডিয়া গেলে শেষ, আবার দাম বাড়বো, কমার কোনো সিস্টেম নাই। ইলিশের আমদানি খুব কম, এই জন্য ক্রেতারা কিনতে হিমশিম খেয়ে যাচ্ছে। দেশের বাজারে ইলিশের দাম সবসময় ক্রয়সাধ্যের বাইরে থাকলেও দেশের চাহিদার তোয়াক্কা না করে প্রতি বছর নিয়মিত ভারতে ইলিশ রপ্তানি করত সদ্য পদত্যাগ করা আওয়ামী লীগ সরকার। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সাফ জানিয়ে দেন, দেশের চাহিদা মেটানোর পরে যদি সম্ভব হয় তবেই অন্য কোনো দেশে ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন ব্যবসায়ী ও ভোক্তাসহ সর্বশ্রেণীর মানুষ। তবে হঠাৎ করে আবারও ভারতে ইলিশ রপ্তানির ঘোষণার পর বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন মাছ ব্যবসায়ী ও ক্রেতারা। তারা বলছেন, সরকার ইলিশের দাম কমানোর কথা বললেও এখনো পর্যন্ত ইলিশের দাম রয়েছে আগের মতোই। তার ভিতর নতুন করে ভারতে ইলিশ রপ্তানির কারণে দেশের বাজারে ইলিশের দাম আরও বৃদ্ধি পাবে। বর্তমান সরকারের এমন সিদ্ধান্তের কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ ইলিশ খাওয়া থেকে বঞ্চিত হবে। আগে তো যেভাবে হোক ইন্ডিয়া মাছটা যাইতো, এখন আমাদের এই সরকার আসার পরে বলছে যে আর কোনো মাছ বাইরে যাবে না। বাঙালিরা খুব ভালো খাইতে পারতো, যদি বাইরে যায় তাই তো এটা হইলো না। কথার লগে আর কাজের লগে তো মিল থাকলো না। যদি ভারতে ইলিশ রপ্তানি হয় তাইলে দেখা যায় বাজার চড়া হয়ে যাবে। 1000 টাকা মালটা 1200-1300 টাকা হয়ে যাবে। আসলে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত এদের আসলে ইলিশ মাছ খাওয়ার মতো অবস্থা নেই। এখানে আসলে রপ্তানি করলেও আমাদের যেই দাম, না করলেও আমাদের সেই দাম। আসলে দামের উপরে, আমাদের দেশে দামের উপরে কোনো প্রভাব পড়েনি। আসলে যারা ইলিশের বাজার বা অন্য কোনো আন্তর্জাতিক যে বাজার নিয়ন্ত্রণ করে তারা আসলে ভালো বলতে পারবে। আমাদের আসলে এগুলো আসলে ধারণা হয় না যে আমাদের দেশের ইলিশ কোথায় যায়। ইলিশ তো আসলে ধরা পড়ে না এমন তো না। এবছর রপ্তানি বন্ধ হয়েছে, ইলিশ ধরা তো বন্ধ হয়নি, কিন্তু ইলিশের দাম তো কমতেছে না। আসলে এগুলো তোদেরকে কি করে, কোথেকে কি হচ্ছে, এই সমস্ত সংবাদ তো জনগণের কাছে পৌঁছাচ্ছে না। দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়। দেশের বাজারে বর্তমানে সাইজ ভেদে ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 2200 টাকা কেজি দরে। লোটাস আহমেদ, বার্তা বাজার, ঢাকা।